আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা ক্লাস করব হচ্ছে টেন্স নিয়ে। টেন্স কাকে বলে, কত প্রকার এবং কি, কি? আপনারা দেখতেই পাচ্ছেন আজকের টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে আমরা টেন্স কাকে বলে আমরা জানি যে কোনো কাজের ভিন্ন, ভিন্ন সময় নির্দেশ করতে ভার্বের যে পরিবর্তন হয় তাকে টেন্স বলে। তাহলে কি হবে? কোনো কাজের ভিন্ন, ভিন্ন সময় নির্দেশ করতে ভার্বের যে পরিবর্তন হয় তাকে কি বলে? টেন্স বা কাল বলে। বা সংক্ষেপে আমরা বলতে পারি যে ক্রিয়ার কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে কি বলে? টেন্স বলে বা কাল বলে। ক্রিয়ার কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। আর টেন্স কত প্রকার? টেন্স হচ্ছে 3 প্রকার। আমরা একটু লিখে নেই যে টেন্স কাকে বলে। কোনো কাজের কোনো কাজের ভিন্ন, ভিন্ন সময় নির্দেশ করতে। ভিন্ন, ভিন্ন সময় নির্দেশ করতে ভার্বের যে পরিবর্তন হয়। সময় নির্দেশ করতে ভার্ব এর যে পরিবর্তন হয় তাকে টেন্স বা কাল বলে। ঠিক আছে? আমরা যদি আবার সংক্ষেপে যদি বলি তাহলে ক্রিয়া সংক্ষেপে যদি বলি তাহলে কি হবে? ক্রিয়ার কাজ কি হবে? ক্রিয়ার কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে কি বলে? ক্রিয়ার কাজ করার সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। তাহলে আমরা টেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি আমরা জানবো। তাহলে কোনো কাজের ভিন্ন ভিন্ন সময় নির্দেশ করতে ভার্বের যে পরিবর্তন হয় তাকে কি বলে? টেন্স বা কাল বলে। ঠিক আছে? আবার আমরা যদি সংক্ষেপে বলি তাহলে সংক্ষেপে যদি বলা যায়, এটা হচ্ছে সংক্ষেপে যদি বলি তাহলে কি ক্রিয়ার কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে কি বলে? টেন্স বা কাল বলে। ক্রিয়ার কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। এখন আমরা জানবো যে টেন্স কত প্রকার এবং কি কি। এটা আমরা টেন্স কাকে বলে জানলাম। আচ্ছা, টেন্স হচ্ছে কত প্রকার আমরা জানবো এখন। টেন্স হচ্ছে 3 প্রকার। টেন্স হচ্ছে 3 প্রকার। টেন্স কত প্রকার? 3 প্রকার। এক নম্বরে কি? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। 2 নম্বরে কি? ফার্স্ট টেন্স। 3 নম্বরে কি? ফিউচার টেন্স। এখন প্রেজেন্ট টেন্সের কাজ কি? প্রেজেন্ট টেন্সের কাজ হচ্ছে কোনো বর্তমান সময়কে নিয়ে কাজ করে। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, অর্থাৎ বর্তমান সময়ে যা সংঘটিত হয়ে থাকে তাকে কি বলে? প্রেজেন্ট টেন্স বলে। তাকে কি বলে?
প্রেজেন্ট টেন্স বলে। আর পাস্ট টেন্সের কাজ কি? পাস্ট টেন্স হচ্ছে অতীতকে নিয়ে যত রকম কাজ করবে তাকে পাস্ট টেন্স বলে। তাহলে পাস্ট টেন্স মানে কি? অতীত কাল। পাস্ট টেন্স মানে কি? অতীত কাল। আর ফিউচার টেন্স মানে কি? ফিউচার টেন্স মানে ভবিষ্যতে কোনো কিছু হবে এমন কোনো কাজ বোঝাবে, তাহলে তাকে কি বলে? ফিউচার টেন্স বলে। ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সকে সম্পর্কে জানলাম যে বর্তমানে কোনো কাজ সংঘটিত হলে তাকে প্রেজেন্ট টেন্স বলে, বা অতীতে কোনো কাজ সংঘটিত হলে তাকে কি বলে? পাস্ট টেন্স। আর ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হলে তাকে কি বলে? ফিউচার টেন্স। এই তিনটে টেন্স সম্পর্কে আমরা জেনেছি। এবার এখন এই প্রেজেন্ট টেন্স সম্পর্কে আমরা জানবো যে প্রেজেন্ট টেন্সের আবার 4টি ভাগ আছে। এক নম্বর ভাগ কি? প্রেজেন্ট টেন্সের এক নম্বর ভাগ আছে প্রেজেন্ট ইনডিফিনাইট। ইনডিফিনাইট টেন্স। দুই নম্বর হচ্ছে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তিন নম্বরে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 4 নম্বরে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট টেন্স সম্পর্কে জানলাম কি? যে প্রেজেন্ট টেন্সের আবার 4টি ভাগ আছে। এক আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর আছে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর আছে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রত্যেকটা টেন্সের আবার গঠন প্রণালী নিয়ে আমরা 12টি গঠন নিয়ে আলাদা একটা ক্লাস করব, যে কোন গঠন স্ট্রাকচার কি সে নিয়ে আমরা আলাদা ক্লাস করব এর পরবর্তী ক্লাসে। তবে এখন ঠিক একইভাবে এখানে প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কি দিতে পারি? পাস্ট টেন্স। পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স মানে তখন তার বর্তমান কাল থাকবে না, তখন থাকবে হচ্ছে অতীতকাল। অতীতকাল। তাহলে অতীতকালে কি? পাস্ট সবগুলো তাহলে কি হয়ে যাবে? পাস্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখবো যে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তারপর লিখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স, তারপর হবে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা আমরা কি জানলাম? যে এটা হচ্ছে কি? পাস্ট টেন্সের অতীতকালে যে 4টি ভাগ আছে সেই 4টি ভাগের নাম কি? পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, শেষ যে আমাদের আরেকটি ভাগ আছে সেটা হচ্ছে কি টেন্স? সেটা হচ্ছে ফিউচার টেন্স, মানে ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স মানে কি? ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে যা যা ঘটিত হয় সব কিছু পাস্ট ফিউচার টেন্সের ভিতরে অন্তর্ভুক্ত। তাহলে এখানে কি হবে? ফিউচার, ফিউচার ইনডিফিনাইট টেন্স। তারপর কি হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তারপর কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স। তারপর কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
তাহলে আমরা একইভাবে প্রেজেন্ট টেন্সকে 4টি ভাগে ভাগ করছিলাম, ফিউচার টেন্স পাস্ট টেন্সকে 4টি ভাগে ভাগ করছিলাম, ফিউচার টেন্সকেও 4টি ভাগে ভাগ করলাম। এই যে 4টি করে মোট কয়টি ভাগ হলো? মোট 12টি ভাগ হয়। এই মোট 12টি ভাগকে নিয়ে আমরা এর 12টি স্ট্রাকচার বা গঠন প্রণালী নিয়ে এর পরবর্তী ক্লাস করব। এই পরবর্তী ক্লাসে 12টি স্ট্রাকচার নিয়ে এমনভাবে ক্লাস করব যাতে আমাদের স্পিকের জন্য অথবা ইংলিশে কোথায় কোন সময় কিভাবে কথা বলতে হয় সে সম্পর্কে আমরা সুন্দরভাবে মানে সেই ক্লাসের মাধ্যমে সবগুলো সুন্দরভাবে বুঝতে পারলে আমরা কি সুন্দরভাবে ইংলিশে কথা বলতে পারবো বিভিন্ন জায়গায়। যাই হোক, পরবর্তী ক্লাস নেব ইনশাল্লাহ। সকলকে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।